সুপ্রিয় দর্শক শ্রোতা, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা বিষয়ে কিন্তু নতুন করে সিদ্ধান্ত জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেটা কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ। এবং আরেকটি সময় দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয়করণের দাবিতে চলছে শিক্ষকদের প্রতীকী অনশন। 28 ফেব্রুয়ারিতে প্রকাশিত, অর্থাৎ আজকে এটা প্রকাশিত। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা প্রথমে বলা হচ্ছে, 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। 15 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেছেন যে আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি। সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকা আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন, আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে। এবং আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন 2015 সালে সর্বশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি 4 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে, অনেকেই কিন্তু ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম এবং প্রধান উপদেষ্টা কিন্তু তাদের যেটা বলেছেন যে এটা তার বিষয়ে কনসার্ন রয়েছেন এবং তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস আমাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তার সমাধানের আশ্বাস দিয়েছেন। আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই। আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল কিছুদিন অপেক্ষা করবো। এদিকে দুপুর 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি অধ্যক্ষ পরিষদের ব্যানারে 15 সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ও 6টি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আরও কিন্তু অন্য 3 জন উপস্থিত ছিলেন। এবং এখানে যারা উপস্থিত ছিলেন সেখানে নেতারা যারা ছিলেন তাদের স্পষ্ট বলা হয়েছে যে সেখানে উপস্থিত কল্যাণ ফেডারেশন সভাপতি ওয়ারেস আলী সহ অনেক নেতা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো রয়েছে, যেমন পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলে পার্থক্য সমানের নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান। যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়নে আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রদর্শন করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া। এবং অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষকরা বলেছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উচ্চ ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে, তা না হলে কিন্তু দূর পর নামাজ যমুনায় গিয়ে হবে বলে জানান তারা। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ এবং শতভাগ উচ্চ ভাতা সরকারি কর্মচারীর মতো একই হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতার দাবিতে আজও কিন্তু প্রতীকী অনশন পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উচ্চ ভাতা, এমপিভুক্ত শিক্ষা ও জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে, তা না হলে কিন্তু এবার ঈদের নামাজ যমুনায় গিয়ে পড়া হবে বলে জানান তারা। উল্লেখ্য, গত 12 জানুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, আমরা আশ্বাসে বিশ্বাসী না, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। সংগঠনটির যুগ্ম সচিব আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে বলেছেন, মাস্টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। সেই সমাবেশে শিক্ষকরা কিন্তু তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান করবেন এটা কিন্তু জানা গিয়েছেন। এবং সমাবেশের শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবে এবং দাবি না নেওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন এবং কর্মসূচি অব্যাহত থাকবে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।